হ্যালো ফ্রেন্ডস, দ্য বং শেফ শুক্লা চ্যানেলে সকলকে ওয়েলকাম। আজকে চিকেন মানচাও স্যুপের রেসিপি নিয়ে এসেছি। বাড়িতে কিভাবে রেস্টুরেন্টের মতন চিকেন মানচাও স্যুপ বানানো যায় সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আজকে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা পাত্র বসিয়ে নিয়েছি। এরপরে এর মধ্যে খানিকটা জল আমি গরম করতে দিয়ে দেবো। জলটা যখন ফুট ধরতে শুরু করবে তখন 200 গ্রামের মতো নুডলস এর মধ্যে দিয়ে দিচ্ছি। নুডলসটাকে আমি আগে সেদ্ধ করে নেব। নুডলসটা সেদ্ধ হয়ে গেছে, এরপর আমি এটাকে জল থেকে তুলে নিচ্ছি। একটা স্টেনারের মধ্যে সব নুডলসটাকে তুলে নিচ্ছি। খানিকটা ঠান্ডা জল ঢেলে দিচ্ছি, এতে নুডলসটা ঝরঝরে হয়ে যাবে। এরপর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে আরও একবার আমি একটা পাত্র বসিয়ে নিচ্ছি। এর মধ্যে চিকেন স্টকটা আমি রেডি করে নেব। তো তার জন্য 1 লিটারের মতন জল আমি ঢেলে দিলাম আর 10-12টার মতো গোলমরিচ দিয়ে দিলাম। 500 গ্রামের মতন বোনলেস চিকেন দিয়ে দিচ্ছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। 1 টেবিল স্পুনের মতন রসুনকে গ্রেট করে দিচ্ছি। চিকেনটাকে মিডিয়াম ফ্লেমে 15 মিনিটের মতন সেদ্ধ করে নেব। এরপর হাতার সাহায্যে এই ফেনাগুলোকে তুলে তুলে ফেলে দেব। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। এরপর একটা স্টেইনারের মধ্যে সব চিকেনটাকে তুলে নিয়ে আমি এটাকে ভালোভাবে ঠান্ডা করে নেব। এদিকে নুডলসটাকে আমাকে ফ্রাই করতে হবে। তো তার জন্য আমি 3 টিস্পুনের মতন কর্নফ্লাওয়ারকে অল্প অল্প করে মিশিয়ে নেব। 1 টেবিল স্পুনের মতন অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ার দিচ্ছি, দিয়ে এটাকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। এইভাবে অল্প অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে আমি ভালোভাবে মেখে নেব। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এর মধ্যে 3 টেবিল স্পুনের মতন অলিভ অয়েল দিয়ে দিচ্ছি, দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, তাই অর্ধেকের মতো নুডলস দিয়ে দিচ্ছি। একবারে সব নুডলস দেব না, কারণ নুডলসের পরিমাণ অনেক বেশি আছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে নুডলসগুলো ভেজে নেব। এইভাবে আস্তে করে উল্টে দিচ্ছি। উল্টো সাইডটাও এরকম টাইপের করেই ভেজে নেব, একটু ক্রিস্পি টাইপের যেন হয়। এটাকে এবার তুলে নিচ্ছি। কড়াইয়ের মধ্যে আরও একটু অলিভ অয়েল দিয়ে বাকি নুডলসগুলোকেও এই একইভাবে ভেজে নেব। এদিকে চিকেনটা ঠান্ডা হয়ে গেছে। চিকেনটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি চিকেনের পিসগুলোকে এইভাবে কেটে নিচ্ছি।
সব চিকেনটাকে এইভাবে কেটে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে ওই একই কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে 3 টেবিল স্পুনের মতন অলিভ অয়েল দিয়ে 3 টিস্পুনের মতন রসুন কুচি দিয়ে দিচ্ছি। রসুন কুচিগুলোকে 2 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। ওয়ান টিস্পুনের মতন আদা কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি 1 মিনিটের মতন নেড়ে নিচ্ছি। আর 4টে কাঁচা লঙ্কাকে এইভাবে কেটে রেখেছিলাম সেটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভেজে নেব। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। 1 টেবিল স্পুনের মতন ধনেপাতার স্টেম অর্থাৎ ধনেপাতার কাণ্ডটা এইভাবে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি 1 মিনিটের মতন ভেজে নেব। থ্রি-ফোর্থ কাপের মতন বিনস কুচি দিয়ে দিচ্ছি। আর 3/4 কাপের মতন গাজর কুচি দিয়ে দিচ্ছি। এরপর সব কিছুকে 2 মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। হাফ কাপের মতন ক্যাপসিকাম কুচিও দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি। এরপর চিকেন সেদ্ধ করা জল অর্থাৎ চিকেন স্টকটা আমি এরকম ছাঁকনি দিয়ে ছেঁকে পুরো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার যখন ফুটতে শুরু করবে তখন 3 টেবিল স্পুনের মতন সয়া সস দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। দু মিনিটের মতন মিডিয়াম ফ্লেমে ফোটার পর 1 টিস্পুনের মতন গোলমরিচের গুঁড়ো আর হাফ টিস্পুনের মতন সামরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। ওয়ান টিস্পুনের মতন ভিনিগার দিয়ে দিচ্ছি। একটা ডিম নিয়ে নিয়েছি, ডিমটাকে আমি এবার ভালো করে ফেটিয়ে নেব। তার আগে কেটে রাখা চিকেনের টুকরোগুলোকে আমি এর স্যুপের মধ্যে দিয়ে দিচ্ছি। এক কাপের মতন সুইট কর্নকে আমি আগে থেকে সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিয়ে এরপর আমি লবণটা দিয়ে দেবো। লবণটা আমাকে বুঝে দিতে হবে কারণ সয়া সস আছে, সয়া সসের মধ্যে লবণের টেস্ট আছে। কড়াইটা ঢাকা দিয়ে সব কিছুকে 4 মিনিটের মতন ফুটিয়ে নিচ্ছি। 3 টিস্পুনের মতন কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এই কর্নফ্লাওয়ারটাকে আমি এবার জল দিয়ে গুলে নিচ্ছি। গুলে নিয়ে অল্প অল্প করে স্যুপের ওপর দিতে থাকবো। দু থেকে 3 মিনিটের মতন ফুটিয়ে নিচ্ছি। 3 মিনিট পর ফেটিয়ে রাখা ডিমটাকে এই অল্প অল্প করে ছড়িয়ে ছড়িয়ে দিতে থাকব। ডিমটা ছড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এটাকে আমি নাড়ব না। এটাকে আমি 2 মিনিটের মতন লো হিটে হতে দেব। তারপর এটাকে খুন্তির সাহায্যে আস্তে আস্তে করে নেড়ে দেব। এইভাবে হালকা করে করে নেড়ে দিচ্ছি। হাফ কাপের মতন ধনেপাতা কুচি ছড়িয়ে দিচ্ছি। এটাকে তারপর 2 মিনিটের মতন ফুটিয়ে নেব। আপনারা চাইলে কিছু স্প্রিং অনিয়নও ছড়িয়ে দিতে পারেন।
স্যুপটা রেডি হয়ে গেছে। আপনারা যদি কম ঘনত্বের স্যুপ চান তাহলে কর্নফ্লাওয়ারটা একটু কম পরিমাণে দেবেন। এবার আমি সার্ভ করে দিচ্ছি। তো একটা বাটির মধ্যে ভেজে রাখা নুডলসগুলো দিয়ে দিচ্ছি। এরপর একটু স্যুপ দিয়ে দিচ্ছি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ততটাই টেস্টি হয়েছে। ওপরে আরও একটু ভেজে রাখা নুডলস দিয়ে দিচ্ছি। আর সেদ্ধ করে রাখা যে চিকেনটাকে আমি কেটে রেখেছিলাম, খানিক টুকরো আমি রেখে দিয়েছিলাম, সেটাও আমি দিয়ে দিচ্ছি। আশা করছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।